হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে একটি বর্ডারের মধ্যে কিভাবে আমরা টেক্সট এবং ইমেজ একসাথে নিয়ে আসব এবং একসাথে নিয়ে আসার পর এবং মুভও করব। তো আমরা সেটা সরাসরি দেখব। তার আগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন, এসডি টেক এডু চ্যানেলের পাশে থাকবেন। তো জিনিসটি জানা যাক, স্ক্রিনে আসা যাক। প্রথম আমাদের করতে হবে কি, একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেওয়ার পরে আমাদের ইনসার্ট বলে ট্যাবটির মধ্যে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবটিতে ক্লিক করার পর এখানে সেভ ট্যাবটিতে ক্লিক করবেন। সেভ ট্যাবটিতে ক্লিক করার পর এখানে টেক্সট বক্স বলে যে ফার্স্ট অপশানটি আছে এইখানে ক্লিক করবেন। করার পর একটি বক্স আপনারা ড্র করে নেবেন। এখানে দেখুন একটি বক্স ড্র হলো। এবার বক্স ড্র হয়ে যাওয়ার পরে আপনারা করবেন কি, এই বক্সের মধ্যে টেবিল ইনসার্ট করবেন। টেবিল ইনসার্ট করার জন্য আপনারা এখানে ইনসার্ট বাটনে যাবেন। এখান থেকে টেবিল বলে যে অপশানটি আছে টেবিল অপশানটাতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দুখানা টেবিল নিয়ে নেবেন। তার কারণ হচ্ছে আমরা পিকচার এবং ইমেজ এবং টেক্সট একসাথে নেব, তো এখানে দুটো টেবিল নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা করবেন কি, এইখানে ইমেজটাকে কিভাবে ইনসার্ট করবেন টেবিলটির মধ্যে, সেই জন্য আপনারা টেবিলটির মধ্যেই ক্লিক করা আছে, আপনারা ইনসার্টে যাবেন। এখান থেকে পিকচার বলে যে অপশানটি আছে পিকচার বাটনে ক্লিক করবেন। করার পর আপনার যেখানে ড্রাইভে পিকচারটি সেভ করা আছে সেখান থেকে পিকচারটিকে ইনসার্ট করবেন। দেখুন ইনসার্ট করলাম, পিকচারটি দেখুন এখানে ইনসার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনারা পাশের টেবিলটিতে ক্লিক করবেন। তো টেবিলটিতে ক্লিক করার পর এখানে কিছু টেক্সট আপনাকে আনতে হবে। আমার এখানে কিছু টেক্সট অলরেডি নেওয়া আছে, তো আমি সেখান থেকে টেক্সটটিকে নিচ্ছি। নেওয়ার পর টেবিলটার মধ্যে রাখছি। তো টেবিলটার মধ্যে রাখার পরে আপনারা এখানে দেখুন পিকচার এবং টেক্সট একসাথে এখানে চলে এলো। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মুভ করবেন। তো আপনারা সিলেক্ট করুন, এবার আমাদের দেখুন জিনিসটা মুভ করতে হবে। আপনারা বক্সটির মধ্যে যে টেক্সট বক্সটি নিয়েছেন সেই টেক্সট বক্সটির উপরে ক্লিক করবেন। দেখবেন এরকম একটা প্লাস সিম্বল চলে আসবে। আপনারা দেখুন টেক্সটটি দেখুন মুভ হচ্ছে। এবার এই বর্ডারটাকে আপনারা ওঠাতে গেলে কি করতে হবে, ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে এখানে দেখবেন সেভ আউটলাইন বলে একটি অপশান পাবেন। এই সেভ আউটলাইন অপশানটাতে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন নো আউটলাইন বলে একটি অপশান পাবেন, নো আউটলাইন। এই নো আউটলাইন অপশানে ক্লিক করবেন। দেখুন বাইরের দেখুন যে বর্ডারটি টেক্সট বর্ডারটি দেওয়া ছিল সেটা দেখুন উঠে গেল। এবারে দেখুন মুভ হবে। আবার আপনারা বক্সের মধ্যে ক্লিক করুন, দেখুন মুভ করতে পারবেন আপনারা, দেখুন মুভ হচ্ছে। আরও সৌন্দর্য আনার জন্য আপনারা মনে করুন এই যে টেবিলটি নিয়েছেন সেই টেবিলটি লাইনটাও আপনারা মুছতে চাইছেন বা সরাতে চাইছেন, সেই জন্য করবেন কি দুখানা একসাথে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখবেন লেআউট বলে একটি অপশান পেয়ে যাবেন। সিলেক্ট করলেই এই লেআউট ট্যাবটি ওপেন হবে। এই লেআউট ট্যাবটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন প্রপার্টিজ বলে একটি অপশান আছে। এই প্রপার্টিজ অপশানে আপনারা একবার ক্লিক করবেন। প্রপার্টিজ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে বর্ডার অ্যান্ড শেডিং বলে একটি অপশান পাবেন, বর্ডার অ্যান্ড শেডিং, যেটা আমরা লেআউট ট্যাবটার মধ্যে গেলাম। দেওয়ার পর বর্ডার অ্যান্ড শেডিং বাটনে ক্লিক করলেন। করার পরে এখানে দেখবেন নান বলে একটি অপশান আছে। কেন, আমরা টেবিলে বর্ডারটি ওঠাতে চাইছি, তো এখানে নান বাটনে ক্লিক করবেন। করার পর একটি ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন। করার পরে শেষ টেবিল প্রপার্টিস, ওকে বাটনে ক্লিক করবেন। আপনারা বাইরে ক্লিক করুন, দেখুন এখানে পিকচারের পাশে দেখুন লেখাটা আছে এবং দেখুন কোনো বর্ডার নেই। আমি লেখাটাকে আরও সৌন্দর্য করার জন্য পুরোটাকে সিলেক্ট করে আপনারা যদি এখানে জাস্টিফাই করে দেন তাহলে দেখুন পুরো একদম অ্যাকুরেট লাগছে জিনিসটা দেখতে। কোনো টেক্সট বর্ডারও নেই, কোনো টেবিল বর্ডারও নেই এবং ইমেজ এবং টেক্সট দেখুন পাশাপাশি, কোনো কিছু মুভমেন্ট হলো না, কোনো কিছু লেখা বেঁকেও গেল না, কত সুন্দরভাবে বসে গেল। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদেরও টেক্সট এবং ইমেজ একসাথে পাশাপাশি থাকবে। আপনারা মুভও করতে পারবেন। দেখুন আপনারা ক্লিক করুন, দেখুন মুভও হচ্ছে, দেখেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।